আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে, সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিএনপি জামাতের বাইরে বলয় গড়ার চেষ্টায় এনসিপি। প্রতিবেদন করেছেন আমজাদ হোসেন হৃদয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। নির্বাচনের জোট গঠনে পর্দার আড়ালে চলছে দফায় দফা আলোচনা ও নানান তৎপরতা। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে সামনে সারিতে থাকা তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে কৌতূহল ও আলোচনা রয়েছে রাজনৈতিক মহলে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সম্ভাব্য জোটের গুঞ্জন থাকলেও সেই পথে যে হাঁটছে না তা এরই মধ্যে স্পষ্ট করেছে এনসিপি। বরং বিএনপি জামাত বলয়ের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে একটি স্বতন্ত্র জোট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দলটি, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় থাকতে চায় এনসিপি। তরুণদের নেতৃত্বে এ ধরনের একটি তৃতীয় শক্তি বা জোট গড়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। দেশের রাজনীতির মাঠের অন্যতম দুই দল বিএনপি ও জামাত ইসলামীকে আলাদা রাজনৈতিক বলয় হিসেবে দেখছে এনসিপি। এই দুই দলের সঙ্গে জোটে গেলে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন এনসিপি নেতারা। তাই বিএনপি এবং জামাতের বাইরে থাকা দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন তারা। এরই মধ্যে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক মোর্চার সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, যেখানে ইতিবাচক বার্তাও পেয়েছে এনসিপি। নতুন এই জোটের আলোচনায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী পরিষদ এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ ইনকলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। নতুন উদ্যোগ বা প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি গণতন্ত্র মঞ্চের 6টি দলের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। এই বৈঠকে গণতন্ত্র মঞ্চের 6 দল, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন জেএসডি ও ভাসানী জনশক্তি পার্টি নেতারা অংশ নেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি জামাত বলয়ের বাইরে থাকা সব দলকে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি, যার অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূতকরণের আলোচনাও চলছে। যদিও সেটি এখনো চূড়ান্ত রূপ পায়নি। যে মোর্চায় যুক্ত হতে পারে আপ বাংলাদেশ সহ তরুণদের কয়েকটি রাজনৈতিক শক্তিও। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার কালবেলাকে বলেন, আমরা মধ্যপন্থী, গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী শক্তিগুলোকে নিয়ে আলাদা বলয় গড়ে তুলতে চাই, আর সেই বলয়ের ভরকেন্দ্র হবে এনসিপি। তিনি জানান, এ নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। এনসিপির এই যুগ্ম আহ্বায়ক আরও বলেন, বিএনপি ও জামাতের বলয়ের বাইরে বৃহত্তর মোর্চা গড়ে উঠবে কিনা তা নির্বাচনের আগে স্পষ্ট হবে। তবে বিএনপি জামাতের বাইরে এনসিপি নিজেদের একটি স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, এটি নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন বলয় গড়ে উঠতে পারে। তাদের মতে বিশ্বব্যাপী তরুণদের যে জাগরণ চলছে, বাংলাদেশও এর বাইরে নয়। সম্প্রতি জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তার প্রমাণ মিলেছে। আগামী রাজনীতি ও নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা যাদের প্রথম সারির রাজনৈতিক দল মনে করি তারা হলো বিএনপি ও জামাত, কিন্তু আগামী রাজনীতিতে তাদের বাইরে গিয়ে তরুণদের নেতৃত্বে একটি শক্তি সামনে আসতে পারে। সারা বিশ্বেই তরুণদের জয় জয়কার চলছে, বাংলাদেশেও তাদের নেতৃত্বে ভালো কিছু হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি তারা যদি প্রথম সারিতেও চলে আসে তাতেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আমি তাদের ভালো সম্ভাবনা দেখছি। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একীভূতকরণ বা রাজনৈতিক মোর্চা গঠনের অন্যতম উদ্দেশ্য হল আগামী নির্বাচন ও আন্দোলন সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখা। শুধু নির্বাচন নয়, কয়েকটি মৌলিক বিষয় সামনে রেখে এগোতে চায় দলটি। নতুন সংবিধান, গণহত্যার বিচার, জুলাই সনদ সহ মৌলিক সংস্কারের দাবিতে জোটবদ্ধ হয়ে রোডম্যাপ তৈরির পরিকল্পনা করছেন এনসিপি নেতারা। পাশাপাশি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাজপথে থেকে এসব দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালাবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, বিএনপি এবং জামাতের বাইরে বাংলাদেশপন্থী অন্য দলগুলোকে নিয়ে স্বতন্ত্র জোট হতে পারে। আমরা বিএনপি এবং জামাতের বলয়ে থাকছি না, এটি চূড়ান্ত। এই মুহূর্তে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি, গণপরিষদ নির্বাচন, গণহত্যার বিচার, সংস্কার এসব দাবিতে ঐক্যবদ্ধ আছি। সমমনা যেসব দল আমাদের সঙ্গে এসব দাবিতে মাঠে থাকতে চায়, আমরা তাদের ওয়েলকাম জানাচ্ছি।
সংস্কার গণহত্যার বিচারের পথচলা যাদের সঙ্গে আদর্শিক মিল রয়েছে তাদের সঙ্গে মোর্চায় কোনো বাধা দেখছেন না দলটির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। তিনি কালবেলাকে বলেন, শুধু ক্ষমতা কেন্দ্রিক নয় বরং সংস্কার ও বিচারের জন্য পথচলা থেকে যাদের সঙ্গে মিলবে এনসিপি তাদের নিয়েই পথ চলবে। সেক্ষেত্রে এনসিপি নেতৃত্বে একটা জোট হতে পারে। জোট গঠনের আলোচনার বিষয়টি নিশ্চিত করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিস আলম বলেন, এনসিপি গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং আপ বাংলাদেশ সহ কয়েকটি দলের সঙ্গে এসব আলোচনা হচ্ছে। বাংলাদেশের স্বার্থে নির্বাচন কেন্দ্রিক জোট হতেও পারে এবং এটি পরিস্থিতির আলোকে আরো বৃহত্তর পর্যায়ে হতে পারে। দেশে মধ্যপন্থার রাজনীতির সংকট ঘনীভূত হয়েছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি কালবেলাকে বলেন, একদিকে বিএনপি, অন্যদিকে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলোর উত্থানের কথা অনেকে বলছেন। বাংলাদেশের অনেকের চিন্তা হলো আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়। রাজনৈতিক শূন্যতা আসলে কোনোভাবেই ভালো ফল বয়ে আনবে না। সে জায়গা থেকে আমরা নতুন শক্তি হওয়ার চেষ্টা করছি। এনসিপি গণ অধিকার একীভূত হওয়ার আলোচনা চলছে, পরে অন্য শক্তিগুলো যুক্ত হতে পারে। এনসিপির সঙ্গে একীভূত প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, একই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা, একসঙ্গে ডাকসু নির্বাচন করা, মোদি বিরোধী আন্দোলন সহ আদর্শিক মিল থাকায় সবাই চায় আমরা একসঙ্গে পথ চলি। আমরাও এ বিষয়ে আন্তরিক। নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে। একসঙ্গে হওয়ার আন্তরিকতা উদারতার উপর নির্ভর করছে এটি চূড়ান্ত ধাপে পৌঁছানো। দলের নাম কিংবা নেতৃত্বের বিষয়ে এখনো আলোচনা চলমান। নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানান, সেই ব্লকেরও নাম থাকবে এনসিপি। তার দল আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র ব্লক গঠন করবে, যাতে গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা বিএনপি জামাতের জোটে যাচ্ছি না। অনেকে এনসিপির সঙ্গে যোগাযোগ করছে। আগামী সংসদে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকবে না। গণ অধিকার পরিষদ আমাদের সঙ্গে যুক্ত হবে। কি প্রক্রিয়া হবে সেটি ঠিক হয়নি। আমরা বলেছিলাম 300 আসনে জয়ের জন্য আমরা চেষ্টা চালাবো, কিন্তু বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের 150টি আসনে জয়ী হওয়ার সিচুয়েশন আছে, কিন্তু আমরা 300 আসনে জয়ের জন্যই লড়ব। বিএনপি, জামাত ইসলামী বা অন্য কোনো দলকেই এই মুহূর্তে দেশের নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করছেন না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত শুক্রবার রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্য সব দল থেকে আমরা আলাদা। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারছি না বলেই আমরা একটা নতুন রাজনৈতিক দল। আমরা বিএনপি পছন্দ করি না, জামাত ইসলামী সমর্থন করি না, অন্য দলগুলোকেও এই মুহূর্তে বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছি না। এ কারণেই আমরা সবাই মিলে নতুন একটা দল করেছি। ফলে আমরা আমাদের নিজেদের দল করব, নিজেদের পায়ে দাঁড়াবো, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা কারোর সঙ্গে যাব কিনা সেটা আমাদের সেকেন্ডারি বিষয়। আমরা আমাদের পথ চলায় এগিয়ে যাব। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তাদের স্বাগত জানানো হবে।